অঙ্গি মাখো ধন হলেন আমার নিত্যানন্দ, যিনি নিত্য ধন। ইহ জগতের টাকা পয়সা বাড়ি গাড়ি অনিত্য ধন, যা থাকবে কিন্তু আমার জীবনে অনিত্য, কারণ আমি তো থাকবো না। যা কিছু সারা জীবন উপার্জন করলাম, যা কিছু সাজালাম, সব কিছু ফেলে রেখে আমায় তো একদিন চলে যেতেই হবে। কিন্তু যাবার বেলায় সেই ধনগুলো আমার সঙ্গে যাবে না। এ কথা আমরা জানি কিন্তু ভুলে থাকি, তাই না? যখন কারো কাছে আবার শুনি মনে পড়ে যায়, পরক্ষণেই আবার ভুলে যায়। যেমন জগৎ, যেমন পৃথিবী, তেমনি রবে, শুধুমাত্র আমায় চলে যেতে হবে। মহাজন বললেন, এমন ধন উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করো যা তোমার নিত্য, অর্থাৎ ইহ জগতে ইহ জন্মেও তোমার কাজে আসবে, কাছে থাকবে, পর জন্মেও কাজে আসবে, কাছে থাকবে। সেই ধন হলো আমার নিত্য ধন, ধনমর নিত্যানন্দ। এই ধন উপার্জনের কি উপায়? কোনো পরিশ্রম নয়, কোনো দূরদেশে ছোটাছুটি নয়। আজ এই স্থানেই নবদ্বীপ ধাম, এই স্থানেই সাধু গুরুর বাজার। কোথাও ছুটে যেতে হচ্ছে না, কাউকে কোথাও যেতে হচ্ছে না, ধন খুঁজতে কোথাও যেতে হয় না। সেই ধন এসে সামনে হাজির, শুধুমাত্র গ্রহণ করতে হয়। একবার বদনে জয় নিতাই বললেই সেই ধন উপার্জন হয়ে যায়। প্রভুপাদ বললেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র। পতি শব্দের অর্থ স্বামী, পতি মানে স্বামী। যিনি স্বামী তিনি হলেন গৌর হরি। জাগতিক জগতে নারী জাতির স্বামী আছে। ওমা, নরোত্তম প্রভুপাদ বললে পুরুষ জাতিরও স্বামী আছে। শুধু নারীর স্বামী আছে তা নয়, পুরুষ জাতিরও স্বামী আছে, আর তিনি হলেন গৌর চন্দ্র। প্রতিটি জীবের স্বামী হলেন গৌর হরি। ইহ জগতে কন্যা ছোট থাকতে বাবার ছত্র ছায়ায় থাকে, বিবাহ দিলে স্বামীর ছত্র ছায়ায় থাকে, আর বৃদ্ধা হলে পুত্রের ছত্র ছায়ায় থাকে, তাই না? অন্ন দানে পিতা সম, রতি দানে পতি, জল দানে পুত্র সম, অগতির গতি। হরি বল, হরি বল। ইহ জগতে স্বামী, ইহ জগতে মালিক, নারী জাতিরই হোক বা পুরুষ জাতিরই হোক, প্রাণ বায়ু দেহ ছেড়ে চলে গেলে সেই দেহকে চিতায় তুলে জ্বালিয়ে দেয়। ঘরে আরো রাখে না। আবার গৌর হরি ঠিক সেই মুহূর্তে দাঁড়াইয়ে, যেমন করে শ্মশানে ভোলানাথ বসে থাকে, কতক্ষণে একজন ভক্তের ছাই ভোলানাথ অঙ্গে মাখবে, এই আশাই কিন্তু তিনি বসে থাকে। ভক্তের ছাই অঙ্গে মাখে। যার দ্বাদশ অঙ্গে তিলক আছে, যার কণ্ঠে তুলসী
তুলসীর মালা আছে, যার বদনে হরি আছে, সেই ভক্তের ছাইকে, সেই ভক্তের দেহ জ্বালিয়ে দিলে ছাইকে নিয়ে ভোলানাথ অঙ্গে মেখে শীতল হয়ে যায়। কেননা ভক্তের পরশ ভগবান গ্রহণ করে। গৌর হরি দাঁড়িয়ে থাকেন ঠিক সেই সময়ের আশায়, যেদিন জগতে তোমার বলতে কেহ থাকবে না, যেদিন জগতে তোমায় আপন বলে কেউ ঘরে আর রাখবে না, সেদিন আমি তোমার আপন জনা হয়ে তোমায় গ্রহণ করব বলে হেমদণ্ড বাহু দুটি উত্তোলন করে দাঁড়িয়ে রইলাম সেই দিনের আশায়। যে এত ভালোবাসছে, প্রাণবায়ু চলে গেলে সে আর ভালোবাসবে না। কতক্ষণে মরা বের করে গোবর জল ছিটিয়ে দেয়, একটুও বিলম্ব করবে না। কোথায় গেল সেই ভালোবাসা? কথায় বলা হয় মায়াধারী জীব, মায়ার জগতে আমরা আছি। কোথায় যায় সেই মায়া? অথচ গৌর হরি দাঁড়িয়ে থাকেন, আমি তোমার ইহ জগতেরও স্বামী, পর জগতেরও স্বামী, কিন্তু তুমি জীবিত কালীন আমায় স্বামী বলে মানলে না, স্বামী বলে জানলে না। জানলেও না, মানলেও না, তবে তোমার ইহকাল গেল। ইহকাল চলে গেল, স্বামীকে চিনলাম না, যাকে চিনি না তাকে মানবই কি করে? সম্পর্কই করলাম না, পরকালে তাকে কিভাবে আপন করে ধরে রাখবো? পতি মোর গৌর চন্দ্র, আমারও পতি, তোমারও পতি, সারা জগৎবাসীর পতি। এই প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর অর্থাৎ রাধা মাধব, প্রাণ বায়ু। অদ্বৈত আচার্য জীবের বল, গদাধর। অদ্বৈত আচার্যকে স্বয়ং ভোলানাথ, গদাধর হলেন জীবের কুল। গদাধরকে প্রেমময়ী রাধার নরহরি বিলাস বিমল। এবার বললেন সেই কথাটি, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। ওমা, স্নান না করে মানুষ থাকতে পারে? শরীর জ্বলে যাবে, মাথা ঘোরাবে। জল দিয়ে স্নান করে দেহ শীতল হয়, মাথা ঠান্ডা হয়, মস্তিষ্ক ভালো হয়, কিন্তু মহাজন বললেন আত্মা কিন্তু শুকনোই রয়ে গেল, তাকে কিন্তু স্নান করানো হলো না। যেমন করে দেহকে প্রতিদিন চান করাচ্ছ,